নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্টাডিয়াম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা চৈতন্য সাহিত্য বা চৈতন্য জীবনী কাব্য থেকে কিছু মাল্টিপল চয়েস বা বহু বিকল্পী ধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। গৌড়ী ও বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? গৌড়ী ও বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন চৈতন্যদেব। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল কবে? উত্তর হবে 1486 সালে। পরের প্রশ্ন দেখি, চৈতন্যদেবের মাতার নাম কি? চৈতন্যদেবের মাতার নাম হবে শচী দেবী। চৈতন্যদেবের মাতা ছিল শচী দেবী। পরের প্রশ্ন দেখো, চৈতন্যদেব কোন পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন? এখানে উত্তর হবে দোল পূর্ণিমায়। চৈতন্যদেব দোল পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিল। পরের প্রশ্ন দেখো, কাটোয়ায় চৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন? উত্তর হবে কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে কাটোয়ায় তিনি দীক্ষা গ্রহণ করেন। পরের প্রশ্ন দেখো, গয়ায় চৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন? উত্তর হবে গয়া গিয়ে তিনি ঈশ্বরীপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল কত সালে? উত্তর 1533 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, চৈতন্যদেব প্রচার করেছিলেন। চৈতন্যদেব কি প্রচার করেছিলেন? উত্তর হবে ভক্তি ধর্ম প্রচার করেছিলেন। পরের প্রশ্ন, কাকে অবলম্বন করে বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত হয়? উত্তর শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। চৈতন্য সম্পর্কে এরূপ বক্তব্য কে করেছেন? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। তিনি চৈতন্যদেব সম্পর্কে এমন বক্তব্য করেছেন। পরের প্রশ্ন দেখো, চৈতন্যদেবের লীলাকথার প্রকাশ ঘটেছে বৈষ্ণব পদাবলীর কোন বিষয়ক পদগুলিতে? এখানে বৈষ্ণব বানানটা ভুল আছে, তো দেখো গৌড়ীয় বিষয়ক পদগুলিতে তার লীলাকথার প্রকাশ ঘটেছে। পরের প্রশ্ন দেখো, অমৃতাভ কাব্যের রচয়িতাকে? এখানে উত্তর হবে নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন। এখানে উত্তর হবে নবীনচন্দ্র সেন। পরের প্রশ্ন দেখো, শিশির কুমার ঘোষের লেখা গদ্য জীবনী গ্রন্থটি কি? উত্তর হবে অমিয় নিমাই চরিত। এটি শিশির কুমার ঘোষের লেখা গদ্য জীবনী গ্রন্থ। পরের প্রশ্ন দেখো, শ্রী চৈতন্য লীলা নাটকটি রচয়িতাকে? উত্তর হবে গিরিশ ঘোষ। তিনি শ্রী চৈতন্য লীলা নাটকটি রচয়িতা করেছেন। পরের প্রশ্ন দেখো, শ্রী চৈতন্য প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব দার্শনিক ও তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন কে? উত্তর হবে সনাতন গোস্বামী। তিনি বৃন্দাবনের সর্বগোস্বামীর অন্যতম। পরবর্তী প্রশ্ন দেখো, চণ্ডালহ কি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। কথাটির অর্থ কি? এখানে কথাটির অর্থ হলো হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ। হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ। পরের প্রশ্নে দেখো, কালের দিক থেকে বৈষ্ণব পদাবলীর ধারাকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 3 ভাগে ভাগ করা হয়। এই তিনটি হলো চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য সমসাময়িক এবং চৈতন্য পরবর্তী ধারা। পরের প্রশ্নে দেখো, বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ প্রধানত কোন সময় ঘটে? উত্তর হবে পঞ্চদশ শতাব্দীতে। পঞ্চদশ শতাব্দীতে বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলীর আত্মপ্রকাশ ঘটে। পরের প্রশ্ন দেখো, বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিস্তার ঘটে কোন সময় পর্ব? বাংলায় সপ্তদশ শতাব্দী পর্যন্ত বৈষ্ণব পদাবলীর বিস্তার ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, পুরাণ নির্ভর বৈষ্ণব ধর্মের প্রভাব লক্ষ্য করা যায় কার রচনায়? উত্তর হবে চণ্ডীদাসের রচনায়। পুরাণ নির্ভর বৈষ্ণব ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন দেখো, চৈতন্যদেবের আগমনের পর বৈষ্ণব পদাবলীতে যে রস পর্যায়ের সংযোজন ঘটে সেটি কি? উত্তর হবে গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌড় চন্দ্রিকা। পরের প্রশ্ন দেখো, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কবিদের রচনায় গুরুত্বপূর্ণ কী ছিল? উত্তর হবে বিশ্ব পৃথিবী থেকে মোক্ষ লাভের বাসনা।
বিশ্ব পৃথিবী থেকে মোক্ষ লাভের ভাষণও ছিল প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কবিদের রচনার গুরুত্বপূর্ণ অংশ। পরের প্রশ্ন দেখো, চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব কবিদের রচনায় প্রধান হয়ে উঠেছিল কি? উত্তর হবে সখীভাবে ভাবিত শ্রীকৃষ্ণ লীলারস আস্বাদনের আকাঙ্ক্ষা। সখীভাবে ভাবিত শ্রী রাধাকৃষ্ণ লীলারসকে আস্বাদনের আকাঙ্ক্ষা হয়ে উঠেছিল প্রধান। পরের প্রশ্ন দেখো, চৈতন্যোত্তর যুগে বৈষ্ণব পদাবলিতে ঈশ্বরের প্রতি যে ভক্তি পরিলক্ষিত হয়েছিল তা কি? উত্তর হবে অহৈতুকী ভক্তি। পরের প্রশ্ন দেখো, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্যের অভিন্ন ছিলেন কে? অভিন্ন ছিলেন কৃষ্ণ, বিষ্ণু ও বাসুদেব। এরা প্রাক চৈতন্য যুগে বৈষ্ণব সাহিত্যে অভিন্ন ছিলেন। পরের প্রশ্ন দেখো, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মে যে ভক্তিবাদ ছিল তা হলো বৈদিক ভক্তি। পরের প্রশ্ন দেখো, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের ভক্তিবাদ হলো রাগানুগা ভক্তিবাদ। গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের ভক্তিবাদকে বলা হয় রাগানুগা ভক্তিবাদ। পরের প্রশ্ন দেখো, প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের মাধুর্য ভাবের সঙ্গে যে ভাবের মিশ্রণ ঘটে তা হলো কৃষ্ণের ঐশ্বর্য ভাব। কৃষ্ণের ঐশ্বর্য ভাবের সংমিশ্রণ ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, মুরারি গুপ্তের কর্চা যার লেখা, মুরারি গুপ্তের কর্চা হচ্ছে মুরারি গুপ্তের লেখা। মুরারি গুপ্তের কর্চা মুরারি গুপ্তের লেখা। পরের প্রশ্ন দেখো, চৈতন্য মঙ্গল কাব্য কে রচনা করেন? উত্তর হবে লোচন দাস। লোচন দাস চৈতন্য মঙ্গল কাব্যের রচয়িতা। পরের প্রশ্ন দেখো, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? উত্তর হবে বৃন্দাবন দাস। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। পরের প্রশ্ন দেখো, চৈতন্য ভাগবতের কয়টি খণ্ড ও কয়টি অধ্যায়? এখানে রয়েছে 3টি খণ্ড এবং 51টি অধ্যায়। চৈতন্য ভাগবতের 3টি খণ্ড ও 51টি অধ্যায় রয়েছে। পরের প্রশ্ন দেখো, গৌরাঙ্গ বিজয় কে লেখেন? গৌরাঙ্গ বিজয় লিখেছেন চূড়ামণি দাস। গৌরাঙ্গ বিজয় লেখা চূড়ামণি দাসের। পরের প্রশ্ন দেখো, নরহরি সরকারের সুযোগ্য শিষ্য ছিলেন লোচন দাস। লোচন দাস ছিলেন নরহরি সরকারের সুযোগ্য শিষ্য। পরের প্রশ্ন দেখো, গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির অপর নাম কি? গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির অপর নাম হলো ভুবন মঙ্গল। গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির অপর নাম ভুবন মঙ্গল। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনাগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ।